এবার সকলের সামনে পিসি ও কাকির সমস্ত কীর্তি ফাঁস করলো দুর্গাদেবী। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো বড়লোক ঘর ছোট বউ ধারাবাহিকের পরবর্তী পর্বে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসা যাক। পিসিকে যখন আচ্ছা মতো কথা শোনাতে থাকে দুর্গাদেবী, ঠিক তখনই পল্টু ক্ষিপ্ত হয়ে ওঠে আর বলছে, বড় মামি আপনি এভাবে আমার মায়ের সাথে কথা বলতে পারেন না। ঠিক তখনই দুর্গাদেবী পল্টুকে আটকে দেয় আর বলছে, তুই এখানে আমাদের মাঝখানে কথা বলবি না। তুই তোর মাকে জিজ্ঞেস করে দেখ, তোর মাকে আমি অনেক আগে থেকেই চিনি। তুই যখন এই পৃথিবীতে আসিসনি ঠিক তারও আগের থেকে তোর মা শ্বশুরবাড়িতে থাকতে পারেনি, সংসার সামলাতে পারেনি, তার জন্য এখানে চলে এসেছে। এতে কি আমার কোনো দোষ আছে? তুই তোর মায়ের কাছে জিজ্ঞেস করে দেখ এই সমস্ত কথা সত্যি কিনা। সারা জীবন তো শুধু আরাম করতে করতে চলে গেল, এই জন্যই তো কিছুই করতে পারেনি। আর তারপর আমি এখানে নিয়ে এসেছি, আর এটাই কি আমার ভুল? এত বছর পর আমি যখন এই প্রথমবারের মতো আমার বাবার বাড়িতে গিয়েছি, আর তখনই সকলে মিলে আমার কাছে জবাবদিহিতে চাইছে। কেন আমি জবাবদিহিতা কেন সবাইকে দিতে যাব? তখনই দুর্গাদেবী আবারও পিসিকে স্পষ্ট করে বলে দেয় যে, তুমি যদি নেক্সট টাইম এরকম আমার সাথে আরো করো তাহলে কিন্তু এই বাড়িতে থাকা তোমার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে ঠাকুরজি, তাই তুমি খুব সাবধানেই থাকবে। তখনই পিসি বলে, আমি সমস্ত কিছুই বুঝতে পেরেছি ভাবি, সবটাই আমার কাছে স্পষ্ট। এই সমস্ত কথা তোমার মাথায় কে ঢুকিয়েছে এটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। ঠিক তখনই দুর্গাদেবী বলেছে, এই সমস্ত কথা আমার মাথায় কেউ ঢুকায়নি, তবে এই সমস্ত কাজ একমাত্র যে এই বাড়িতে করতে পারে সেটা হলো একমাত্র তুমি। এই সমস্ত কথা শুনেই চুপ হয়ে যায় পিসি। তখনই দুর্গাদেবী আবারও বলে, তুমি দয়া করে চুপ হয়ে যাও, আমাকে আর সকলের সামনে মুখ খুলিও না। আমি কিন্তু সমস্ত কিছুই জানি এই বাড়িতে কি কি হয়। তখনই পিসি বলে, কি কি বলতে চাইছো তুমি? এই বাড়িতে যা যা হয় সমস্ত কিছুই কি আমি করি? কি আমি করি আর তুমি বা কি জানো আমাকে বলো। ঠিক তখনই দুর্গাদেবী বলেছে, আমি শুধু এতটুকুই বলতে চাইছি, তুমি আমার মুখ খুলিও না, তাহলে কিন্তু তোমার এই ছোটদের সামনে নিজের সম্মানটা আর ধরে রাখতে পারবে না। এতে করে চুপ হয়ে যায়। আর তখনই কাকি বলে উঠেছে, ভাবি তুমি এভাবে বদলে গেলে কেন? দুর্গাদেবী স্পষ্ট জানিয়ে দেয় যে, আমি আগে যেমন ছিলাম এখন ঠিক তেমনই আছি, আমি কোনোভাবেই বদলাইনি। তখনই কাকি বলেছে, আমিও তো বাবার বাড়ি যেতে চেয়েছিলাম, কিন্তু আমি তো কখনো তোমাদেরকে মুখ ফুটে বলিনি যাওয়ার জন্য। ঠিক তখনই দুর্গাদেবী বলেছে, ছোট তুই তোর আর আমার বিষয়টা এক করে দিস না। এটা তুই মেনে নে যে তোর জ্বলছিল, তোর মনের ভেতর জ্বলার কারণেই তুই আমার সাথে এই সমস্ত কথা বলতে পারছিস। কারণ তোর বউরা তো তোদের সাথে কোথাও যায় না, কিন্তু এই দুর্গা মহিলাটা এত খারাপ, তবুও কেন এই মহিলাটাকেই এত ভালোবাসে? কারণ ওরা জানে যে কঠোরতাকে ভয় পায়, কিন্তু তবু ওরা সবাই আমাকে সম্মান করতে জানে। ওরা সবাই জানে যে আমি আসলে মানুষ হিসেবে কেমন, কখনোই আমি ওদের সাথে ভুল কিছু হতে দেব না। আর ছোট তুই কোন বাড়িতেই বা যাবি? তুই আমাকে বলতে পারিস তোর বাবা মা তো তোর বিয়ের পরেই তোদেরকে পর করে দিয়েছে, আর তোর বাবা মা মারা যাওয়ার পর তুই কোন বাড়িতেই বা যাবি? ওই বাড়ি থেকে তো তোর কোনো খোঁজ খবরই নেয় না। তোর নিজের বাড়ি বলতে আদৌ কিছু আছে নাকি? যদি থাকতো তাহলে তো অবশ্যই যেতিস, আমি কিন্তু কখনো তোকে বাধা দেইনি। তুই যদি একবার আমাকে বলতিস ওই বাড়িতে যাবি, আমি তোকে কখনো আটকাতাম না। ঠিক তখনই টুকুর বলে যে, আমিও তোমাকে কতবার করে বলেছিলাম যে মা তুমি কি যেতে চাও, কিন্তু মাই তো কোনো কথা শুনলো না, মাই তো কোনো কথা তখন বলেনি। এতে করেই তখন চুপ হয়ে যায় পিসি ও কাকে, তারা কোনোভাবে আর কোনো কথা বলতে পারে না। তো বন্ধুরা, তোমরা কি চাও জন্য এবার এইভাবেই সকলের সামনে যেন কাকি ও পিসির সমস্ত কীর্তি ফাঁস করে দেয় এবং তাদের মুখটা বন্ধ করে দেয়? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ।